এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে আপনাদের যাদেরকে এইরকম একটা মেসেজ দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছে অ্যানেক্সার 1 যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট করতে হবে 11/6/2024 থেকে 7/7/2024 মধ্যে। অর্থাৎ আজ থেকে আপনাদেরকে অ্যানেক্সার 1 ফর্মটা সাবমিট করতে হবে। তো কীভাবে সাবমিট করবেন তার জন্য আপনারা অফিসিয়াল যে পেজ, সেই পেজটা ভিজিট করবেন employmentbank.wb.gov.in। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে এখানে দেখবেন সাবমিট অ্যানেক্সার 1, সেই লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অ্যানেক্সার 1 ফর্মটাকে সাবমিট করতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলবো, নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিশন করার যে গাইডলাইন সেটা দেওয়া হয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে যুবশ্রী প্রকল্পের প্রথম তালিকা ওয়েটিং লিস্টের কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যানেক্সার 1 ফর্মটাকে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ যেই ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং তার সঙ্গে অ্যানেক্সার 2 যে ফর্ম, সেই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এর সাথে সাথে আপনাকে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স করে আপনাদেরকে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু ভ্যালিডেশন করাতে হবে বা ভেরিফিকেশন করাতে হবে। সাবমিট করা হয়ে গেলে আপনাদের নাম কিন্তু ফাইনাল ওয়েটিং লিস্টে চলে আসবে। তার পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রীর যে ভাতা 1500 টাকা করে পার মান্থ, সেই টাকাটা কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সমস্ত তথ্য কিন্তু এখানে বলা হচ্ছে। তো চলুন এবার কিভাবে আপনারা অ্যানেক্সার 1 সাবমিট করবেন তার জন্য আবারও আপনারা হোম পেজে চলে আসবেন। এখানে এসে সাবমিট অ্যানেক্সার 1 এ ক্লিক করবেন। তো সাবমিট অ্যানেক্সার 1 এ ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনাদেরকে ইউজার আইডি অথবা এনরোলমেন্ট আইডি দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনারা ইবি দিয়ে যে ইউজার আইডি বা এনরোলমেন্ট আইডি রয়েছে সেটা কিন্তু এখানে লিখবেন। পাসওয়ার্ডের জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা লিখে দেবেন। এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে বা পাসওয়ার্ড আপনার কাছে নেই, এইরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ডের অপশন পাবেন। এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে আপনি যখনই ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড রিসেট করার জন্য কয়েকটা স্টেপ রয়েছে, যে স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। নিচে থেকে দেখবেন আপনার ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার ইবি দিয়ে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে দেখবেন নামের জায়গায় আপনার নাম দেখাবে। এখানে মোবাইল নাম্বার যেটা দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার দেখাবে। উপরের দিকে আপনি যে এনরোলমেন্ট নাম্বারটা দিলেন সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দেখতে পাবেন। এখানে আপনার প্রসিডের উপরে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটা আপনারা এখানে ওটিপির ঘরে বসিয়ে দেবেন। এখানে ক্যাপচার কোড যেটা রয়েছে সেটা হুবহু টাইপ করে প্রসিডে ক্লিক করে আগিয়ে যাবেন। তো ওটিপিটা দিয়ে আপনারা যখন প্রসিডে ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এবার আপনাদেরকে এখানে বসাতে হবে। তো ইউজার নেমের জায়গায় আপনারা এখানে আপনাদের এনরোলমেন্ট যে নাম্বার ইবি দিয়ে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসাবেন। পাসওয়ার্ডের জায়গায় যে নতুন পাসওয়ার্ডটা আপনার মোবাইলে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপরে এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আপনারা যখনই আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু পেজটা ওইভাবে ওপেন হবে। এখানে প্রথমেই এখানে এনরোলমেন্ট এর জায়গায় আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেই নাম্বারটা দেখে নিতে পারবেন। এখানে নামের জায়গায় আপনার নাম দেখাবে। তারপরে দেখবেন এখানে আপনার বাবার নাম বা গার্জিয়ান নেম এখানে শো করাবে। তারপরে দেখবেন এখানে ওয়েদার আনএমপ্লয়েড টিল ডেট, আপনি কি বর্তমান সময়ে কর্মহীন রয়েছেন বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তো অবশ্যই আপনারা এখানে ইয়েস এর উপরে টিক মারবেন। তারপরে বলা হচ্ছে আপনি কি গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের ফিনান্সিয়াল বা অর্থনৈতিক কোনো সাহায্য পেয়েছেন নাকি এর পূর্বে, তো এখানে আপনারা নোতে ক্লিক করে রাখবেন। তারপরে দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ কি কোনো ধরনের এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে অ্যাপ্লাই করে রেখেছে কিনা বা তারা ভাতা পাচ্ছেন কিনা, সেক্ষেত্রে আপনারা এখানে নোতে ক্লিক করে রাখবেন। এখানে আপনার আধার নাম্বারের জায়গায় আপনার যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে দেখবেন নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, এখানে সিলেক্টের অপশন পাবেন। সিলেক্টে ক্লিক করলে এখানে আপনি
যে ব্যাংক আপনার রয়েছে সেই ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করা হয়ে গেলে তারপরে দেখবেন এখানে সার্চ উইথ, আপনি আপনার ব্যাংকের যে তথ্যটা সেটা সার্চ করতে পারেন ব্রাঞ্চ নেম দিয়ে অথবা আইএফসি কোড দিয়ে। তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে, এখানে আইএফসি কোডে টিক মারলে, আইএফসি কোড দিলে আপনার ব্যাংকের নাম সম্পূর্ণ তথ্য চলে আসবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে দিকে দেখবেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটাকে টিক মেরে সাবমিট অ্যানেক্সার এই অপশনটাতে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যানেক্সা যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং এর পরে যে রিসিপ্টটা আপনাদের বেরোবে সেই রিসিপ্টটা কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে অ্যানেক্সার 2 এবং এর সঙ্গে ব্যাংকের প্রথম পাতার জেরক্স, এগুলো নিয়ে কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সচেঞ্জ অফিসে গিয়ে সাবমিট করবেন। তো আপনারা আপনাদের অ্যানেক্সার 1 যে ফর্ম সেটা ফিল আপ করার পরে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে আপনাদেরকে অ্যানেক্সার 2 যে ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তার জন্য এখানে আপনারা যুবশ্রী যে অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে ক্লিক করবেন। যুবশ্রীতে ক্লিক করলে প্রথমেই দেখতে পারবেন অ্যাবাউট দ্য স্কিম, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এখানে দেখবেন ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই দ্য গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2 যে ফর্ম সেটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে অ্যানেক্সার 2 যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটা ওপেন করার পর এখানে দেখবেন অ্যানেক্সার 2 লেখা রয়েছে, এখানে দেখবেন সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট। তারপরে দেখবেন এখানে যে আবেদন করছে তার নাম এখানে লিখতে হবে, তা আবেদনকারীর বাবার নাম বা হাজবেন্ড নেম এখানে লিখতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিস, পিএস এবং ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। তারপরে দেখবেন নিচের দিকে সিগনেচার অফ অফিসার গ্রুপ এ গ্রুপের যে অফিসার রয়েছেন তাদের দ্বারাই কিন্তু এই ফর্মটাকে সিগনেচার করাতে হবে। তাদের সিল এবং সই এখানে করবেন, এখানে তাদের আইডেন্টিটি কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। এই ফর্মটা অবশ্যই আপনারা ফিল আপ করে নেবেন। এর সঙ্গে আপনাদের ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স করে সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার কিছুদিন পরেই কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে আপনার নাম যখন চলে আসবে তারপরে দেখবেন কিছুদিন পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা করে ক্রেডিট করানো হবে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। ফিল আপ করার সমস্ত তথ্যটা আমি আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।